হ্যালো বন্ধুরা, দেখো আমি পাঁঠার মাংস রান্না করবো। লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ সব রেডি করেছি, কাটাও হয়ে গেছে অলরেডি। এখন আমি মাংসটা ধুয়ে নিব, ভালো করে বেছে বেছে ধুতে হয়, অনেক সময় লোম থাকে। মাংসটা ধুবো এখনই, মাংসটা ধুয়ে নিচ্ছি। মাংসটা ধোয়া হয়ে গেলে সব কিছু মশলা টশলা দিয়ে, সব কিছু বাটা মশলা দিয়ে আমি সেটা মাখা করে নেব। আলু টালু সব দিয়ে দিচ্ছি, সব ভালো করে মেখে মেখে চটকে চটকে মাখতে হয়, তাহলে পাঁঠার মাংস টেস্টি হয়। পাঁঠার মাংসতে নাকি মানে মাখা করাতেই টেস্ট, তাই ভালো করে মেখে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, তারপর তেলটা গরম হবে, সব কিছু একে একে দিয়ে দেব। তেলটা গরম হতে একটু টাইম লাগবে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, গোটা জিরে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, সব কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু লাল হয়ে উঠলে, পেঁয়াজটা একটু লাল হলে আমি মাংসটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল হয়ে গেছে, মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা একটু নাড়াচাড়া করে মাংসটাকে ঢেকে দেবো। ঢেকে দিলে পাঁঠার মাংসটা মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে, নরম হয়, খেতেও অনেক ভালো লাগে। ওটা ঢেকে দেবো, দিয়ে পাঁঠার মাংসটা আমি ঢেকে দিয়েই রান্না করব। আমি অন্য মাংস ঢেকে দিই না, পাঁঠার মাংসটা আমি ঢেকে দিয়েই রান্না করি। রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা বলবে। ভিডিওটা অনেকটাই ছিল, বুঝতে পারিনি, তাই ভিডিওটা অর্ধেক হওয়ার পরই কেটে গিয়েছে। আমার দুঃখের বিষয়, আমি লাস্ট অবধি দেখাতে পারলাম না। মাংস কষা অবধি ঠিক ছিল, হয়েছে, কিন্তু অনেক লং টাইম হয়ে